হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করছিলাম। তো আমরা লাস্ট ভিডিওতে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা থিওরাম পড়ছি এবং এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে বিস্তারিত জানছি। আজকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব, যেগুলো এক্সামে আসেটা সেরকম। তারপর মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা এখানে আজকে একটা ধাপের প্রবলেম সলভ করবো, এরপর পর্যায়ক্রমে আরো ধাপের প্রবলেমগুলো সলভ করব। তো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে সলভ প্লাস 3xy স্কোয়ার dx y কিউব 3x স্কোয়ার y dy ইকুয়াল টু 0। এটা এনটিআরসিতেও আসছে। তো এখানে এটা সলভ করতে গেলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আর সমমাত্রিক হোমোজিনিয়াস ইকুয়েশন মোটামুটি সেম হোমোজিনিয়াস থাকেই। এখন এই হোমোজিনিয়াসের মধ্যে দেখা যাবে এটা আমরা হোমোজিনিয়াস করেও করতে পারি। সমমাত্রিক ইকুয়েশন y ইকুয়াল টু vx যে মেথডটা আমরা ডিসকাস করছিলাম ওই প্রবলেম ওই আলোকেও করতে পারি। কিন্তু ওই আলোকে করতে গেলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইন কাজ হচ্ছে সিম্পলিসিটি। মানে হচ্ছে যে সমমাত্রিক ইকুয়েশন y ইকুয়াল টু vx যদি করতে গিয়ে যদি ঝামেলায় পড়ি, একটু বড় হয়ে যায়, ওই জিনিসটাকে শর্টকাট করার জন্য। এটাকে এই জন্য এক্সামে আসলে যখন সলভ বলে তখন আসলে কোন মেথড হবে এই জিনিসটা একটু টাফ হয়ে যায়। তো সবচেয়ে ফার্স্ট হচ্ছে সমমাত্রিকে যাওয়ার আগে যখনই অথবা তুমি ভুলে চলেই গেলে সমমাত্রিক ইকুয়েশন y ইকুয়াল টু bx যদি করে ফেললা, কিন্তু যখনই দেখবা যে না জিনিসটা একটু কি হয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখনই তুমি সেটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ফর্মে করবে। তো আমরা সলিউশন শুরু করি। এটাকে তাহলে আমরা এটা গিভেন দ্যাট ইকুয়েশন নাম্বার 1, এটাকে যদি আমরা y ইকুয়াল টু 1 কে যদি আমরা কম্পেয়ারিং উইথ m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এটার সাথে কম্পেয়ার করি। তো কম্পেয়ার করলে তার মানে m ইকুয়াল টু কি, হেয়ার m ইকুয়াল টু হচ্ছে যে x কিউব প্লাস 3x y স্কোয়ার অ্যান্ড n ইকুয়াল টু হচ্ছে যে y কিউব প্লাস 3x স্কোয়ার y। আমাদের মাথায় রাখতে হবে m মানে হচ্ছে ডেল m ডেল f ডেল x, মানে এই ফাংশনটা, এটার মেইন ফাংশনটা যদি f হয়, এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে তাহলে সলিউশন থাকবে। তো সলিউশনটা যদি f হয়, একটা ফাংশনেরই তো ডিফারেনশিয়াল করছি, আমরা ফার্স্ট ভিডিওতে এই জিনিসগুলো ডিসকাস করছি। তাহলে এটার যে সলিউশনটা থাকবে সেটার মেইন ফাংশনটা যদি f হয়, তাহলে m হচ্ছে যে ডেল f ডেল x। তো আমরা এটাকে তাহলে প্রথম হচ্ছে যে আমরা এটাকে এক্সাক্ট কিনে সেটা জাস্টিফাই করবো। তো এক্সাক্ট কিনে জাস্টিফাই করার জন্য m মানে এটা মনে রাখলে হলো, m মানে হচ্ছে যে আসলে ডেল f ডেল x। তাহলে এটাকে সমান করতে হলে m কে করবো y এর সাপেক্ষে, আর নাহলে শর্টকাট মনে রাখলে হলো x এর যেটা আছে সেটাকে y এর সাপেক্ষে করবো, dy এর যেটা আছে সেটাকে x এর সাপেক্ষে করবো। শর্টকাট মনে রাখতে পারলে হয়েছে। তাহলে আমরা এটাকে করব ডেল m ডেল y এর সাপেক্ষে করলে তাহলে x কিউব টার্মটা হচ্ছে যে আমার x কিউব টার্মটা হচ্ছে যে কনস্ট্যান্ট, x এখানেও কনস্ট্যান্ট, তাহলে শুধু থাকবে কত 3y স্কোয়ার। তাহলে y স্কোয়ার কি করলে 2y, দ্যাট মিনস হচ্ছে 6xy 6xy। আর এটাকে করব আমরা ডেল এন কে করব এক্স এর সাপেক্ষে, ডেল এন ডেল এক্স এক্স এর সাপেক্ষে করলে এখানে তার মানে ওয়াইটা হচ্ছে যে আমার ওয়াই হয়ে যাবে কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, এই ওয়াইটা কনস্ট্যান্ট, 3x স্কোয়ার করলে 6x, তার মানে আলটিমেটলি আমি পাবো যে 6xy। তো যেহেতু আমার দুইটা টার্মে কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, সিন্স ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, তাহলে আমাদের নেসেসারি কন্ডিশন ছিল কি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়াল এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এবং ডেল এম ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হলে তাহলে এটা এক্সাক্ট হবে। সো 1 ইজ এক্সাক্ট, তাহলে 1টা কি হবে, এক্সাক্ট। এখন আসো আমরা সলিউশন বের করব। এই জিনিসটা একটু বুঝতে হবে, সলিউশনের মেথডটা কি। আমরা আবারও বলছি, যদি তাহলে এমটা কি ছিল, এমটা ছিল তো মূলত হচ্ছে যে এম ছিল যে হচ্ছে যে আমার ডেল এফ ডেল এক্স, আমরা যে টোটাল ডিফারেন্সিয়াল করে যেটা দেখলাম আর কি। তাহলে এই এম কে ফাইন্ড আউট করতে হলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এফ কে ফাইন্ড আউট করতে, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে, ইন্টিগ্রেশন হচ্ছে এম ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএফ। কিন্তু ডিএফ তাহলে এফ বের হবে কেমনে, এখন এই এম ডিএক্স এ ইন্টিগ্রেশন করবো, কিন্তু এমটা হচ্ছে আসলে মূলত কি পার্শিয়াল, তাহলে পার্শিয়াল হলে কনস্ট্যান্ট যেটা আসবে, কনস্ট্যান্টটা আসবে যে ওয়াই এর একটা ফাংশন,
তো এখন ওয়াই এর ফাংশন এখানে এফ চলে আসলো, ঠিক আছে, এফ ইকুয়াল টু এটা এফ হলো, এটা এম কে করলে যে ফাংশনটা আসবে সেটা এম এর একটা মান আসবে, তো সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। কিন্তু ওয়াইটা কই, ওয়াই তো মিসিং হয়ে যাবে, তাহলে ওয়াই মিসিং, যে কনস্ট্যান্টটা আসবে সেটা হচ্ছে জি অফ ওয়াই। এখন জি অফ ওয়াই আসবে কোত্থেকে, জি অফ ওয়াই আসবে এন থেকে। এখানে ফাংশনটা মেন সমীকরণটা কি ছিল, মেন সমীকরণ ছিল এন ডিএক্স প্লাস এন ডিওয়াই না। এখন আমার এই ওয়াই কনস্ট্যান্ট আসবে এন থেকে, তাহলে সেটা হচ্ছে যে এন এর যে টার্মটা ছিল সেটার মধ্য থেকে আমরা কি নিব, এন এর এক্স বর্জিত পদ নিব, মানে এন অ্যাকসেপ্ট এক্স, মানে এন এর মধ্যে এক্স এর যে টার্মগুলো আছে সেগুলো বাদ যাবে। তো সলিউশনটা কি হবে, সো সলিউশন নাও, তাহলে ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স, এটা প্লাস জি ওয়াই হওয়ার কথা ছিল, তো জি ওয়াই না দিয়ে আমরা সেটাই দিব কি, জি ওয়াইটা মূলত কাটা আসবে এন এর এক্স বর্জিত পদ, এন এক্স এর ইকুয়াল টু সি ওয়ান দিতে পারো বা সিও দিতে পারে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সলিউশন। তো এম ডিএক্স তাহলে আমরা মান বসাই দিই, এম এর ভ্যালু হচ্ছে যে আমার কি ছিল, এম এর ভ্যালু হচ্ছে যে এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস থ্রি এক্স, বই থেকে দেখি, থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স। আর এন বর্জিত নিলে, এন এর এক্স বর্জিত নিলে এন এর মধ্যে আছে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার টার্মটা বাদ যাবে, তাহলে ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু সি ওয়ান। এরপরে কাজ শেষ, এরপরে আমাদের নর্মাল ইন্টিগ্রেশন করে ফেললে হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউব করলে এক্স ফোর বাই ফোর, আচ্ছা এখানে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা জিনিস লিখতে হবে, ওয়াই কনস্ট্যান্ট, এখানে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে, এক্স ফোর বাই ফোর প্লাস ওয়াই কনস্ট্যান্ট, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার থেকে গেল এক্স স্কোয়ার বাই টু, এখানে আসবে ওয়াই ফোর বাই ফোর সি ওয়ান। আমরা চাইলে লসাগু করে ফেলতে পারি, লসাগু করলে এক্স ফোর প্লাস ফোর দ্বারা যদি গুণ করে দিই এটা হচ্ছে টু সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ফোর সি ওয়ান, ফোর সি ওয়ানকে সি সি লিখে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমাদের সলিউশন, এটা হচ্ছে মেইন ফাংশন, যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এরপর চাইলে আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি, ও আমরা চাইলে এমডিএক্স কে না করে আমরা এই সূত্রটাকে চেঞ্জও করতে পারি, যেহেতু আমরা তো এফ তো দুইভাবে পাইতে পারি। আরেকটা জিনিস আমি বলি, যে মনে করো ছিল কি এফ অফ ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে এন ছিল, তো এন কে তার মানে আমি যদি ইন্টিগ্রেশন অফ এন ডি ওয়াই করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এফ পাবো, এফ কে পাই যাবো, কিন্তু এখানে হচ্ছে কনস্ট্যান্ট আসবে, তাহলে কনস্ট্যান্ট আসবে কোথ থেকে, কনস্ট্যান্ট আসবে এন ডি ওয়াই প্লাস জি অফ এক্স, এক্স এর একটা টার্ম আসবে, তখন এই জিনিসটা আসবে এম এর ওয়াই বর্জিত পদ, এম এর ওয়াই বর্জিত পদ আসবে। সলিউশন আমরা দুইভাবে করতে পারি, যেভাবে করলে জিনিসটা সহজ হয় আর কি সেটাও করতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটা প্রবলেম সলভ করি, একটা প্রবলেম হচ্ছে যে শুরু করি, এক্স স্কোয়ার, এটা অনেক সময় সহমাত্রিক ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশনেতে ঝামেলা পড়ে যেতে পারো, তবে হোমোজিনিয়াস আগে করার চেয়ে তুমি যদি এক্সাক্ট দিয়ে করো, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে করো, তাহলে জিনিসটা ইজি হবে, আর মনে না থাকলে হোমোজিনিয়াস দিয়েও হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার সিক্স এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাকে সলভ করি, যেটা সলিউশন হচ্ছে, তাহলে সলিউশন করলে কি হবে, সলভ, আচ্ছা কম্পেয়ারিং ওয়ান উইথ হেয়ার, হেয়ার দিয়ে লিখলে হয়ে যাবে, হেয়ার এম ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এখন এম কে আমরা ওয়াই সাপেক্ষে ডেল এম ডেল ওয়াই বের করি, তো ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তাহলে এক্স হচ্ছে কনস্ট্যান্ট এখানে, তার মানে এটা জিরো হয়ে যাবে, এক্স কনস্ট্যান্ট, তাহলে থাকলে কত মাইনাস টু এক্স, আর থ্রি ওয়াই স্কোয়ার করলে সিক্স ওয়াই, দ্যাট মিনস সিক্স ওয়াই মাইনাস টু এক্স, অ্যান্ড এন ইকুয়াল টু হচ্ছে আমার ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স
এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা করব এক্স এর সাপেক্ষে। সো ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে যে, তাহলে এক্স এর সাপেক্ষে করলে এই টার্মটা 0, তারপর ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে থাকলো যে ওয়াই কনস্ট্যান্ট 6y চলে আসলো প্লাস 6y, আর এটাকে করলে 2x, তার মানে আমার দুইটাই কি আসে গেল 6y মাইনাস 2x, সিন্স, তাহলে কাজ শেষ, সিন্স ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, সো ওয়ান ইজ এক্সাক্ট, সো ওয়ান ইজ, বা ইকুয়েশনটা লিখলে হবে, ওটাকে গিভেন দিয়ে নাম্বার 1 দিয়ে ওয়ান ইজ এক্সাক্ট লিখে দিলাম। তো আমার সলিউশন কি হবে, তাহলে সলিউশন আমরা দুইভাবে করতে পারি, ইন্টিগ্রেশন অফ, নাও সলিউশন ইজ ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস, একসাথেও লিখতে পারো বা আলাদা একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখতে পারো, এন এর এক্স বর্জিত টার্মটা বাদ দিব, অথবা লিখতে পারি এন ডি ওয়াই লিখতে পারি, অথবা এটা লিখতে পারি এন ডি ওয়াই প্লাস এম এর ওয়াই বর্জিত। এই ব্যাপারটা কেন আসছে আশা করি বুঝতে পারছো। ওকে, তো ইন্টিগ্রেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট c1 ধরলাম, তো এম এর ভ্যালুটা বসাই দিই, এম এর ভ্যালু হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি ভুলে যাই, এখানে হেয়ার ওয়াই ইজ কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ওয়াই কনস্ট্যান্ট প্লাস এন এর এক্স বর্জিত টার্ম যদি আমি বাদ দিই তাহলে কি কি থাকতেছে, শুধু থাকতেছে 4y স্কোয়ারটা থাকতেছে, 4y স্কোয়ার ডিওয়াই। হুম, আমি আগের অঙ্কটা থেকে ডিওয়াই দিই নাই, না না, একদম শুরুর অঙ্কটা এখানে, সরি এখানে একটা ডিওয়াই হবে, এখন মাথায় আসছে। আচ্ছা, ইকুয়াল টু c1, কাজ শেষ। তো আমরা এক্স স্কোয়ারকে করলে কি পাবো, এক্স স্কোয়ার করলে 2x(x³ / 3), এখানে ওয়াই কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, মাইনাস 2y বাইরে চলে আসলো, এক্স কে করলে x²/2, আর কনস্ট্যান্টকে করলে 3y², 1 কে করলে হচ্ছে x, আর এখানে 4y² কে করলে 4y³ / 3 ইকুয়াল টু c1। তো মোটামুটি এরপরে বাকিটা ক্যালকুলেশন 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে x³ 6 দ্বারা মাল্টিপ্লাই করে, তাহলে জিনিসটা ইজি হবে, 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 2x³ লসাগু দ্বারা মাল্টিপ্লাই করলে, হরের লসাগু দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম আর কি, বা লসাগু করে ফেললে কাজটা হয়ে যাচ্ছে, তাহলে 6 দ্বারা করলে 3 দুগুণে 6, 2 ক্যান্সেল, আচ্ছা ওটা করলেও হইতো আমার 6 লাখ, এখানে 2 ক্যান্সেল করে দিই, এই 2 আর এই 2 ক্যান্সেল করলে থাকতেছে কত, তার মানে হচ্ছে যে 3x³ 3 দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস 3x² y, 9xy² 4y³ 3c1, পরে 3c1 কে আমরা লিখে ফেলি, x³ মাইনাস 3x² y প্লাস 9xy² প্লাস 4y³ ইকুয়াল টু সি। আনসার হয়েছে, হ্যাঁ হয়েছে। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে চাইলে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, সলভ 3x xy minus 2 dx plus x³ plus 2 dy equal to 0. So here given solution, given 3x xy minus 2 dx x³ plus 2 dy equal to 0, equation number 1. তো 1 কে কম্পেয়ার করব উইথ mdx plus ndy। নাও m equal to 3x² y একসাথে লিখে ফেলি, 3x² y minus 6x and n equal to হচ্ছে যে x³ plus 2। তো আমরা del m del n x করি, del m del y,
তার মানে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, 3x² চলে আসলো, কনস্ট্যান্ট আগে চলে এসো, ওয়াইকে করলে হচ্ছে 1, আর এই টার্ম পুরোটা 0 হয়ে গেল। এবার ডেল এন ডেল এক্স করি, তার মানে 3x² আর এই পার্ট 0, তাহলে দুইটাই টার্ম ইকুয়াল পেলাম। সিন্স ডেল এন ডেল এক্স, সো 1 ইজ এক্সিট। তারপর আমরা সলিউশন বের করে ফেলি। নাও ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত, মানে এক্স ছাড়া, অ্যাকসেপ্ট এক্স dy ইকুয়াল টু c1। এখানে ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, ওয়াই কনস্ট্যান্ট, কারণ হচ্ছে এমটা হচ্ছে যে কোত্থেকে আসে, এমটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল থেকে আসে, যার জন্য ওয়াইটা কনস্ট্যান্ট। এরপর আমরা এম এর ভ্যালু বসাই দিই। ইন্টিগ্রেশন অফ এম এর ভ্যালু হচ্ছে যে 3x² ওয়াই মাইনাস 6x dx, আর এটার হচ্ছে এক্স বর্জিত পদ, তাহলে অনলি 2 dy ইকুয়াল টু c1। ঠিক আছে। এরপরে তাহলে এখানে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, তো ওয়াই কনস্ট্যান্ট ধরলে তাহলে আমার কি থাকবে, 3y কে ইন্টিগ্রেশন করে ফেলি। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, ওয়াই বাইরে চলে আসলো, 3y বাইরে চলে আসলো, x² করলে x³/3, 6x² করলে x²/2 প্লাস 2y c1। তো 3 দ্বারা 3 ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে, এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকলো কত, x³ এটা 2 দিয়ে কাটলে 3 মাইনাস 3x² প্লাস 2y ইকুয়াল টু c1। এটাই আনসার। চাইলে c1কে c লিখে দিয়ে ফেলতে পারতাম, শুরুতে c লিখলে হয়ে যেত, x³ - y 3x² প্লাস 2y। এটা হচ্ছে আমার সলিউশন। এরপর নেক্সট আমরা দেখব যদি এক্সাক্ট না হয় তখন এটাকে এক্সাক্ট কিভাবে, এটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আশা করি এতটুকু ভালো লাগছে। ওকে, বাই বাই, টাটা, ভালো থাকবা, সি ইউ নেক্সট।